আসুন আমরা জেনে নেই এই তীব্র গরমে মাছ চাষীদের করণীয় সম্পর্কে। সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আমরা জানি যে মাছ চাষের আদর্শ তাপমাত্রা হচ্ছে 24 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বর্তমানে সারা বাংলাদেশের আবহাওয়ার তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা আমাদের মৎস্য চাষীদের মাছ চাষে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এসব সমস্যার সমাধান কিংবা এই সমস্যায় পড়লে কি পদক্ষেপ নিতে হয় তা আমাদের অনেক চাষীই জানে না। যার জন্য প্রতি বছর অনেক চাষী তার চাষে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ তীব্র গরমে মাছ চাষে কি কি সমস্যা দেখা যায় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে সেই ক্ষতি থেকে কিছুটা হলেও লাঘব করা যায়। তীব্র গরমে মাছ চাষ করতে গিয়ে যেসব সমস্যা হয় তা নিয়ে এখন আলোচনা করব। প্রথমত, পুকুরে অক্সিজেন সংকট দেখা দেয়। গরমের কারণে পুকুরের পানিতে তাপমাত্রা বৃদ্ধি পেলে পুকুরের প্রাকৃতিক খাবার নষ্ট হয়ে যায়। তাপমাত্রা বেশি থাকলে পুকুরের পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেটি ধীরে ধীরে কমতে শুরু করে। এরকমের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মাছ প্রথমে বেশি ওঠে এবং পরিবেশগত চাপ সহ্য করতে না পেরে রোগাক্রান্ত হয় এবং ধীরে ধীরে মরতে থাকে। আসুন আমরা জেনে নেই এই তীব্র গরমে মাছ চাষীদের করণীয় সম্পর্কে। প্রথমত, পুকুরের তলদেশের যে অ্যামোনিয়া গ্যাস, সে অ্যামোনিয়া গ্যাস দূর করতে হবে। অর্থাৎ হররা টেনে কিংবা অ্যামোনিয়া গ্যাসের যে ওষুধ, সে ওষুধ প্রয়োগ করে আপনি গ্যাস দূর করতে হবে। আপনার পুকুরে যদি এই তীব্র গরমে মাছ ভাসে, সেক্ষেত্রে আপনি 100 থেকে 200 গ্রাম চুন এবং একই হারে লবণ এবং 50 গ্রাম হারে প্রতি শতকে চিটাগুড় প্রয়োগ করলে রাসায়নিক সমস্যা থেকে শীঘ্রই মুক্তি পেতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে রেডি ফিড কিংবা কৃত্রিম মাছের খাবার। অর্থাৎ আমরা মাছ চাষের জন্য মাছকে বাহ্যিকভাবে প্রাকৃতিক খাদ্যের বহির্ভূত মাছকে বাহ্যিকভাবে যে খাদ্য প্রয়োগ করি সেই খাদ্যের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনতে হবে। কারণ এই বাহ্যিক খাবার প্রয়োগের ফলে যদি আপনি শতভাগ খাদ্য প্রয়োগ করেন সেই ক্ষেত্রে মাছের হজমে সমস্যা হয়। অত্যধিক গরমে মাছ হজম করতে না পেরে ধীরে ধীরে মরতে থাকে। তাই সেই কৃত্রিম খাদ্যের পরিমাণ কমিয়ে আনতে হবে। অতিরিক্ত রৌদ্রতাপে যাতে আপনার পুকুরের পানি কমে যেতে না পারে সেক্ষেত্রে বাহির থেকে পানি সরবরাহ করতে হবে। ডিপ টিউবওয়েল বসিয়েও পানি প্রয়োগ করতে পারেন কিংবা নদী নালা খালবিল থেকেও পানি প্রবেশ করাতে পারেন। অর্থাৎ পানির গভীরতা যত বেশি থাকবে আপনার মাছ ততই নিরাপদ থাকবে। তীব্র অক্সিজেন সংকট হলে আপনি বাজারে প্রচলিত অক্সিজেন পাওয়া যায়, সেগুলো এনে সরবরাহ করতে পারেন। স্থায়ী সমাধান হিসেবে বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির এয়ারেটর পাওয়া যায়, সেই এয়ারেটর বসাতে পারেন। এয়ারেটর বসালে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ যে অক্সিজেন স্বল্পতা ছিল সেটা পূরণ হয়ে যাবে। তো উপরোক্ত নিয়মগুলো যদি আমরা কিছুটা মেনে চলি সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে আমাদের কিছুটা হলেও মুক্তি মিলবে। সকল মৎস্যচাষীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।